মুসলমানরা রেফারি করবে। এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে কেউ যদি ফাউল খেলো, ভুল খেলো, তাহলে লাল কার্ড দেখাইয়া মাঠের বাইরে পাঠিয়ে দেবো, ঠিক না? सबक परफेक्ट अदालत का, सदाकत का, शुजाअत का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का। আল্লামা ইকবাল বলেন, নতুন করে সবক নাও, ন্যায় পরায়ণতার সবক নাও, সত্যবাদিতার সবক নাও, বীরত্বের সবক নাও। দেখবে তামাম বিশ্বের সমস্ত মানুষ আবার তোমাদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দিবে। আজ মুসলমানদের সত্যবাদিতা নাই, একেবারে উপর থেকে নিয়ে রিক্সাওয়ালা পর্যন্ত ম্যাক্সিমাম মানুষগুলো মিথ্যা কথা বলে। কিছু কিছু ডিপার্টমেন্টে সৎ মানুষ থাকলেও বেশিরভাগ প্রশাসকের লোকেরা মিথ্যা কথা বলে যাচ্ছে, ওকিলরা বেশিরভাগ মিথ্যা বলে যাচ্ছে, রাজনীতিবিদরা মিথ্যা ছাড়া কি বা বলবে তারা, ঠিক কিনা বলে? সেই দিন দেখলাম শপথ হচ্ছে, শপথের মধ্যে কত কথা লেখা। আমি বললাম এত কথা বলার দরকার নেই, শুধু 5টা শব্দ মিলে একটা বাক্য, আমি কখনো মিথ্যা কথা বলবো না। কয়টা কথা? 5টা শব্দ মিলে একটা বাক্য। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে নিয়ে স্পিকার হয়ে বাংলাদেশের যত জায়গায় এরকম শপথ হয় এমপি মন্ত্রীদের, সেখান থেকে এ মেম্বার চেয়ারম্যান পর্যন্ত সবাই একটা কথা শুধু বলেন যে আমি যতদিন ক্ষমতায় আছি, এর পরে কি করবো জানি না, তবে যতদিন দায়িত্বে আছি ততদিন একটি মিথ্যা কথাও বলবো না। যদি মিথ্যা কথা বলি, প্রমাণ দিলে আমার পদ থেকে আমি পদত্যাগ করতে বাধ্য হব। শুধুমাত্র এই কথাটুকু বলুন, বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী 1 বছরে সোনার বাংলায় পরিণত হবে। সমানে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে, আর মিথ্যাকে সত্য বানানোর জন্য কত বাহানা আমাদের, তাই না? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين آمنت بالله। ঐতিহাসিক এক প্রেক্ষাপট, আন্তর্জাতিকভাবে গবেষণা এবং চিন্তার একটি উপাদান আল্লাহ দান করে বলছেন, শোনো, তামাম বিশ্বের একচ্ছত্র রাজত্ব দান করেছিলাম যেই সুলাইমানকে। একদিন সে যাচ্ছিল বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের 2 পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গা, আরবিতে বলে ওয়াদুন, বাংলায় বলে উপত্যকা। বলেন কি বলছি? উপত্যকা। 2 পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে সমতল যে জায়গা, এটাকে বাংলায় কি বলে? উপত্যকা, আর আরবিতে বলে ওয়াদুন। এখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সুলাইমান দূর থেকে শুনতে পাইল এইটার নাম ছিল
পিঁপড়ার নগরী, পিঁপড়ার রাজ্য। তো পিঁপড়ারা যার যার কাজ করছে, খাবার সংগ্রহ করছে দৌড়ে দৌড়ে। হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের আগমন বার্তা পেয়ে গেল পিঁপড়ার প্রেসিডেন্ট। কার প্রেসিডেন্ট? পিঁপড়ার রাজা। খবর পেয়ে বলল যে, হে পিঁপড়ার দল, তোমরা খুব দ্রুত তোমাদের নিজ গৃহে প্রবেশ করো। সুলাইমান পয়গম্বর যে ঘোড়া মানে অশ্ব বাহিনী, হস্তি বাহিনী, গাধা, খচ্চর এবং পদাতিক বাহিনী, এরা যে আসতেছে, এই লাখো সৈন্যের পায়ের তলায় পিষ্ট হয়ে তোমরা মারা যাবে। কিন্তু দুঃখজনক হলো এই যে এমন হতে পারে যে তারা হয়তো বুঝতেও পারবে না যে তোমরা মারা যাচ্ছ। কথা বলতেছে পিঁপড়ার প্রেসিডেন্ট পিঁপড়াদের সাথে, পিঁপড়ার প্রধানমন্ত্রী। কিন্তু ঘটনাটা শুনে ফেলেছেন সুলাইমান নিজেই। সুবহানাল্লাহ বলেন। সামনে আগ বাড়িয়ে পিঁপড়াগুলো সব তার গর্তে প্রবেশ করছে, যার যার গর্তে। সুলাইমান পয়গম্বর প্রেসিডেন্টের ঘাড়ের মধ্যে 2 আঙ্গুল দিয়ে চিপে ধরে, বাম হাত দিয়ে ধরে ডান হাতের তালুর মধ্যে রেখেছে। তালু বুঝেন তো? তারা, তারা বলেন না, তালু বলেন। ডান হাতের তালুর মধ্যে নিয়ে ফাতাবাসসামা দাহিকা, একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ। একটা পিঁপড়ার কথাও বুঝতে পারেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছেন, এই পৃথিবীর তামাম মাখলুকাতের ভাষা আল্লাহ তাকে বোঝার তৌফিক দিয়েছে।